এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা, একদম বাবলা নদীর ঠিক সন্নিকটে। আজকে একটি বিরল প্রজাতির কচ্ছপ বাবলা নদীতে ছাড়া হলো এবং এসডিও সাহেব বহরমপুর থেকে এসে উনি এই বাবলা নদীতে ছেড়ে দিলেন। তো এই যে বিরল প্রজাতির এই যে কচ্ছপটিকে আজকে উদ্ধার হলো, এই নিয়ে বহরমপুরের এসডিও সাহেব কী বললেন এবং এখানকার যেনারা স্থানীয় তেনারা বা কী বললেন শোনাবো আপনাদেরকে। আজকে বেলডাঙ্গা টুর ইসমালিপুর গ্রাম, এখানে গ্রামবাসীরা খুব ভালো একটা কাজ করেছে। পিকক্সেল টার্টেল খুব রেয়ার এবং খুব বড় পরিমাণের একটা টার্টেল ওনারা রেস্কিউ করেছিলেন এবং সেটা আজকে এখানে ছেড়ে দেওয়া হলো গ্রামবাসীদের সহযোগিতায়, এবং ওনারা নিজেরাই এটাকে রেস্কিউ করে এনে আজকে এই নদীতে ছেড়ে দেওয়া হলো। এটি একটি ইন্ডিয়ান পিকক্সেল টার্টেল। এই কচ্ছপটি যখন বাচ্চা থাকে তখন এর খোলসের উপরে ছোট ছোট ওই ময়ূরের যে ছোট ছোট গোল দাগগুলো থাকে ময়ূরের পেখমের উপরে, ওই রকম দাগ থাকে, কিন্তু আস্তে আস্তে বড় হলে এই দাগগুলো মিলিয়ে যায়। তো এই যে কচ্ছপটি মূলত নদী নালাতেই পাওয়া যায়, এটা মাঠে ঘাটে থাকার কচ্ছপ নয়। আমরা যতবারই একে উদ্ধার করেছি, একে আমরা নদী থেকেই বা গঙ্গা থেকে উদ্ধার করেছি। তো এটি একটি আমাদের এখানে কিন্তু বিলুপ্ত প্রজাতির, কারণ এর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। আগে আমরা যখন ছোট ছিলাম প্রায়ই দেখতে পেতাম যে এই ধরনের কচ্ছপ আমরা মাঠে ঘাটে পাওয়া যাচ্ছে। আর অনেকে দেখি অবৈধ শিকার করে এবং চোরাচালানকারীরাও এর ব্যবসার সঙ্গে যুক্ত। তো আমরা এইরকম শুধুমাত্র কচ্ছপ নয়, বিভিন্ন পাখি, বিভিন্ন পরিযায়ী পাখি, বিভিন্ন সাপ, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধারের কাজের সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের একটি সংস্থাও রয়েছে। তো আমরা এরকম উদ্ধার কার্য রেগুলার চালিয়ে যাচ্ছি। দেখুন, আমাদের একটা ফোন নাম্বার রয়েছে, আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, তাছাড়া আমার ব্যক্তিগত নাম্বারও রয়েছে। সেই নাম্বারটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। সেই কেউ যদি কোনো বন্যপ্রাণীকে দেখতে পায়, তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সত্তর বন দপ্তরের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। এবং আমাদেরও কিছু সদস্য আছে বা কিছু ভলেন্টিয়ার রয়েছে, তারাও যদি সময় মতো সময় পায় তারা ঠিক সময়ে সেখানে পৌঁছে যাবে। আপনাদের বন্যপ্রাণী যাকেই যে অবস্থাতেই দেখতে পান না কেন তাকে উদ্ধার করা হবে এবং সেটা আমরা সঠিক বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আমার নাম সৌমদীপ মণ্ডল, আমি পেশায় একজন স্কুল শিক্ষক। ওটা একটা ছাগল ধরার চেষ্টা করছিল, ছাগল বাচ্চা ছুটে এসে রাস্তায় উঠে, তারপরে আমি সামনে দাঁড়িয়ে যাই, তারপর দেখি কচ্ছপটাকে ধরে তারপরে একটা ব্যবস্থা। কালকে দুপুরে। হ্যাঁ, ইসমালপুরের ক্লাবের ছেলেপিলেকে। হ্যাঁ, এসডিএস সাহেব। হ্যাঁ, আমার নাম সমীরউদ্দিন শেখ। স্থানীয় একজন পেয়েছিল, তিনি স্ব ইচ্ছায় আমাদের এদিকে নিয়ে আসছিল ক্লাবের এদিকে। সেটাকে আমরা বললাম ঠিক আছে দাদা আমাদেরকে দাও, আমরা বন দপ্তরকে জানাই। কারণ কচ্ছপ এখন বর্তমান যুগে বিলুপ্তর দিকে এগিয়ে যাচ্ছে। চারিদিকে রাসায়নিক সার প্রয়োগের জন্য তাদের বাসস্থান, এদিকে নদীতে চারিদিকে অবৈধভাবে শিকার চলছে। তার জন্য কচ্ছপ এখন আমরা সচরাচর দেখতেই পাই না। এবার সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। প্রাকৃতিক সম্পদ এগুলো একটা, ঠিক আছে, এগুলোকে তাদের নিজস্ব বাসস্থানে নিজেদের জায়গায় রেখে দিতে হবে। এগুলো আমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্যকে অতুট করে রাখে। এইগুলোর দিকে সবাইকে সচেতন থাকতে হবে। বন্য প্রাণী বা জলজ প্রাণী এগুলোকে হত্যা করা তো আমাদের আইনত তো দণ্ডনীয় অপরাধ। এগুলোকে সবাইকে সচরাচর সজাগ থেকে সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দেওয়াটা হচ্ছে মূল বক্তব্য আমাদের। আমাদের মতন সবাই সচেতন থাকলে বন্য প্রাণীরা তাদের নিজের জায়গায় সঠিক বাসস্থানে বসবাস করতে পারবে। আমার নাম সূর্য রায়।